কথায় আছে না, রথ দেখা আর কলা বেচা। হ্যাঁ, আজকে কিছুটা দিনটা আমাদের এরকমই ছিল, রথ দেখা আর কলা বেচা। কেন এটা বললাম, চলুন এবার আপনাদেরকে পুরোটা বলি। আজকে ছিল রবিবার আর ছেলের পড়েছিল IOQM এর এক্সাম। তার জন্য ওর বাবা আমি দুজন মিলেই গেছিলাম। আমি তো ড্যাং ড্যাং করে গাড়িতে উঠে চলে যাই, কারণ আমার ঘুরতে ভালো লাগে। যাই হোক, আর ছেলের স্কুলে সিট পড়েছিল মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে। সেটা ছিল বারাসাতে মধ্যমগ্রামে। আমরা যথারীতি সকালবেলা 9:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে সে তো তার নানা বন্ধুবান্ধবকে পেয়ে বেশ খুশি এবং জমিয়ে দিল গল্প আড্ডা। এক্সাম দেওয়া নয়, এ যেন এক ওদের আনন্দ, আর সবার সাথে দেখা করে একটা গেট টুগেদার হয়ে গেল। না ছিল ওদের কোনো প্র্যাকটিস, না ছিল কিচ্ছু, কেউই কিছু করেনি, কিন্তু তবুও সবাই মিলে এক্সামে বসেছে। যাই হোক, এটাও একটা ভালো দিক। আর যে স্কুলটায় গেছিলাম, স্কুলটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ বড়। তো স্কুলটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে এবং ভেতরে অনেক গাছপালা। আর এখানে বিভিন্ন স্কুল থেকে এসেছিল IOQM এর এক্সাম দিতে। এরপর এরা ঢুকে গেল স্কুলে এক্সাম দিতে। বাস, এরপর আমরা গার্জেনরা যে কি করবো জানি না। আর দেখতে পাচ্ছেন ছিল, তারপরে ছিল হচ্ছে আমার প্রিয় সন্তান। বাড়ির মামাদের জ্যাঠাদের সবার গুণী বোধহয় পেয়েছে, মিলিয়ে মিশিয়ে হাইব্রিড টাইপের একটা লম্বা তৈরি হয়েছে। যাই হোক, তার এখন মাপ হচ্ছে 4 ইঞ্চি। এরপর আমরা চলে গেলাম একটা দোকানে। এই যে 6 ফুট 4 বলেছি, সেটা তো তার পোষালো না, 5 থেকে সমানে বলছে 5 বলছি 5। যাই হোক, 6 ফুট 5 ইঞ্চি। তারপর আর কি, 3 ঘন্টা কাটানো, সে তো বিশাল ব্যাপার। শরতের আকাশ। আর আমরা চলে গেলাম মধ্যমগ্রামের সবথেকে বড় মল, স্টার মলে। সেটা ছিল আমাদের এক্সাম সেন্টারের কাছাকাছি। ব্যাস, ওখানে গিয়ে কিচ্ছুই কিনিনি, শুধু ঘুরে ঘুরে দেখেছি। আমরা যে টাইমে গেছি, সেই টাইমে তো ম্যাক্সিমামটা ওপেনই হয়নি। কেউ গোছাচ্ছে, না হয় কেউ জিনিসপত্র তুলে রাখতে ব্যস্ত। যাই হোক, সব মিলিয়ে এই শপিং মলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানে রেস্টুরেন্টও ছিল অনেক রকম, আর এই ওপর থেকে ভিউগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। আমরা কিন্তু এটা ছেলে এক্সাম যখন দিচ্ছে তখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এরপরে কিন্তু এক্সাম দেওয়ার পরেও ছেলেকে নিয়ে আমরা এখানে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলেই জানতে পারবেন যে এখানে এসে আমরা আর কী করেছি। প্রথমে সব কিছু দেখে আটঘাট বুঝে গেছি, তারপরে আমরা এখানে এসেছি। পুরো মলটা যেহেতু ফাঁকা ছিল, তাই বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে, এই এক্সকেলেটারগুলোই চাপতে আমার তো বেশ ভালো লাগে, বিনা কারণেই উঠি না আমি। আচ্ছা বলুন তো, আমার মতো কারা কারা আছেন যারা এই এক্সকেলেটারে চেপে আবার হেঁটে হেঁটে ওঠেন এর ওপর দিয়ে? এখানে বাচ্চাদেরও অনেক রকম খেলনা রাখা ছিল, আর আমরা এখানে গিয়ে বসে সব বাবারা মায়েরা মিলে এখানে মিটিং ছেলেদের থেকে বেরোচ্ছে আমার বন্ধুগণ। এক্সামের থেকে বেশি এক্সাইটমেন্ট বোধহয় ওদের ছিল বন্ধুরা মিলে হই হুল্লোড় করবে স্কুলের বাইরে অন্য একটা স্কুলে গিয়ে। একবার গেটের মুখে বেরিয়েও আবার সে গেল কিনা ঢুকে, জানি না কি করতে ঢুকলো। আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই আছি যে কখন আমার লম্বুটা বেরোবে আর আমি জিজ্ঞেস করব এক্সামটা কেমন হলো। সবাই এক এক করে বেরোচ্ছে, আমি হাঁ করে আছি যে সে কখন বেরোয়। যাই হোক, এই যে এবার আসছে সব থেকে যে লম্বাটি, ওইটি। এক্সাম তাদের মোটামুটি হয়েছে, ওই আর কি, কোনো রকমে যতটুকু দিতে হয় ততটুকুই দিয়েছে। ব্যাস, এরপর তার আবদার আমাকে নিয়ে চলো তোমরা যে শপিং মলে গেছো সেখানে। আমি কোনো শপিং মলে বসে আজকে আমি লাঞ্চটা করবই করব। ব্যাস, বাবা ভক্ত হনুমান চলল বাবার পিছন ধরে। আর বাবা, সে তো ছেলে যা বলবে তাই। সেখানে গিয়েও দেখা হয়ে গেল বন্ধুদের সঙ্গে। ব্যাস, আর কি, এরপর একসাথে সব কিছু খাবার দাবার অর্ডার দিয়ে সেখানে মজা করে খাওয়া।
আজকের দিনটা আমাদের কিন্তু বেশ হই হুল্লোড় করেই কাটলো, ছেলেরও ভীষণ ভালো লাগলো, খুব এনজয়ও করেছি আমরা। ব্যাস আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।